200 গজের ভিতরে দুইটা মসজিদ, একটা হলো বেলাকাজি বাড়ি জামে মসজিদ, একটা হলো আশরাফিয়া জামে মসজিদ। দুইটা মসজিদের মাঝখানে যাতায়াত করার রাস্তা, মেন যে সড়ক, ওই রাস্তা বন্যার পানিতে ভেঙে একাকার হয়ে গেছে। রাস্তার উত্তর দিকে আর রাস্তার পূর্ব দিকে মিলাই প্রায় 1,500-2,000 পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। সিএনজি, রিক্সা, সাইকেল কিছুই চলাফেরা করতে পারে না। অনেক বড় গর্ত হয়ে গেছে, এই জন্য কোনো কিছু আসা যাওয়া করা যায় না, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্রীরাও আসা যাওয়া করতে পারতেছে না। এমনকি অসুস্থ যারা রোগী তাদেরকেও হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে নেওয়া যাচ্ছে না এই ভাঙাটার কারণে। এক হিসাবে আমাদের চলাচল বন্ধের কোটায় এসে দাঁড়াইছে। এরকম অবস্থায় আমাদের প্রাক্তন চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, ওনার একক উদ্যোগে সবাইকে নিয়ে উনি একটা সিদ্ধান্ত নিয়ে ওনার নিজের উদ্যোগে রাস্তাটা আবার মেরামত করার দায়িত্ব নিছেন উনি। এখন বর্তমানে ওনার দায়িত্বেতে সবাই মিলে এই রাস্তাটার আবার বাঁধানোর জন্য কাজ করতেছে। পাশে জমিন থেকে মাটি কাটিয়া আবার গর্তটার ভিতরে দিতেছে, গর্তটা বরাদ হইতেছে। আশা করি আজকে দিনের ভিতরে শেষ হবার পরিকল্পনা আছে, যদিও আজকে না হয় আগামী কালকের ভিতরে আশা করা যায় সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের রুগী, আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে ডাক্তারের কাছে নেওয়া যাবে। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও সুন্দর মতো আসা যাওয়া করতে পারবে, এমনকি গাড়ি ঘোড়াও চলতে পারবে। বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদের বেশি সমস্যা হইতেছে, তাদের জন্য বিরাট উপকার হইতেছে। সবাই যারা উদ্যোগ নিয়ে, যারা পরিকল্পনা দিয়ে, কথা দিয়ে বা যারা টাকা দিয়ে সাহায্য করে এই রাস্তাটার মেরামতের কাজ সম্পূর্ণ করতেছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারে। এই দোয়া এমনকি কামনা করবেন তাদের জন্য। ডাক্তারি করতে হবে, আব্দুল্লাহ চলিয়েছে ধন্যবাদ তোমার দিশে লাগা হাতের কোনো ডাক্তারি ডাক্তার বেগান গ্যাসের বোতল চাই আপনার গায়ে কই গায়ে নষ্ট হয়ে গেছে 60,000 টাকা লাগবে ভাই। আমি গেছে মোটর গেছে বই, ব্যাটারি গেছে বই, কন্ট্রোলার গেছে বই, স্কলারও গেছে বই, সব শেষ। ঠিক আছে, এটা ফরানগরের একটা ইয়া না। আর এই কি ওয়ার্কশপের দোষী না? জি স্যার, জি আমার ছবিটা কিন্তু ফেসবুক সমস্যা নাই তোমার না, আবার আরে তুই ডরা নেই।